কোটা সংস্কার নিয়ে ৮ দফা দাবি জানাতে সরকারের ৩ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। দাবিতে সায় দিয়ে আইনমন্ত্রী জানান যৌক্তিক দাবি সংস্কার সম্ভব। সাক্ষাৎ শেষে পরবর্তী কর্মসূচিও জানিয়েছে আন্দোলনকারীরা। কোটা সংস্কার ইস্যুতে দেশব্যাপী জ্বালাপোড়া ও ভাঙচুরের মাঝেই শুক্রবার মধ্যরাতে সরকারের ৩ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সরকারের সাথে আলোচনার বসার পথ তৈরির শর্ত হিসেবে ৮ দফা দাবি জানান সমন্বয়করা। তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা, পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ দিতে হবে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং সকল বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলো খুলে দিতে হবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান পরবর্তী কর্মসূচি। আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে, রুদ্ধ হয়ে গিয়েছে, এই দ্বারটি কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি, আর কিচ্ছু না। দাবি শেষে আইনমন্ত্রী জানান কোটা সংস্কার নিয়ে যেসব যৌক্তিক দাবি সব বাস্তবায়ন সম্ভব বলে মনে করে সরকার। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।